মাহে রমাজানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো দান সাদাকা করা। বেশি বেশি দান সাদাকা করবেন। 12টি মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বরকতময় একটি মাস হলো রমাজান মাস। এই রমাজান মাসে আপনারা বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন, বেশি বেশি বরকত লাভের জন্য চেষ্টা করবেন। যারা যাকাত আদায় করেন, দেখা যাচ্ছে যদি আপনার শাবানে যাকাত ফরজ হয়ে যায়, তাহলে আপনি কয়েকদিন পিছিয়ে রমাজানে যাকাত আদায় করতে পারেন, বা আপনার যাকাত ফরজ হবে শাওয়ালে, আপনি শাওয়াল থেকে একটু এগিয়ে রমাজানে যাকাত দিয়ে দিতে পারেন বেশি নেকির আশায়। কথা বুঝতে পেরেছেন? রমাজানে আপনি যাকাত আদায় করে দিতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। রমাজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন ইনশাআল্লাহ, এবং চেষ্টা করবেন মসজিদ নির্মাণের কাজে বেশি বেশি সহযোগিতা করার জন্য। গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র যারা আছে তাদেরকে বেশি বেশি সহযোগিতা করার জন্য। রমাজান মাস মূলত এই সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরের প্রতি পরস্পরের প্রতি ভালোবাসা, সম্পর্ক, মহাব্বত, এগুলো অটুট করার একটা অন্যতম মাস। এই জন্য রমাজান মাসে দেখতেছেন কোথাও মসজিদ নির্মাণ হচ্ছে, আপনার 2 টাকা সামর্থ্য আছে, আপনি 2 টাকা দান করবেন। 5 টাকা সামর্থ্য আছে, 5 টাকা দান করবেন। কোথাও যত ভালো ভালো কাজ আছে, ইফতার প্রজেক্ট চলতেছে, সেখানে আপনি আপনার 50 লাখ টাকা দান করতে হবে এমনটা না, আপনি 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন। আপনি বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে আপনি সাদাকা করেন। যত মুসাল্লি সালাত আদায় করবে, মসজিদে দান করেছেন, সেখানকার নেকিটা আপনার আমলনামায়। আর এই দানের মাধ্যমটা হৃদয় বড় করার। আপনার সাথে আপনার ছোট বাচ্চা আছে, আপনি আপনার বাচ্চার হাতে 5 টাকা দিয়ে বলেন যে আব্বু দানটা তুমি করো। কথা বুঝতে পেরেছেন? তাহলে নেকি আপনিও পেলেন, যার হাত দিয়ে করলেন সেও নেকি পেল, ও দান করা শিখলো। এই জন্য চেষ্টা করবেন এই সিস্টেমগুলো অব্যাহত রাখার চেষ্টা করবেন। রমাজান মাসে ভাষা, তার মানে অশ্লীল ভাষা এবং গালিগালাজ, মিথ্যাচার থেকে দূরে থাকা, এটা মুমিনের এবং প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত করণীয় কাজ। দেখা যাচ্ছে আপনার দোকানে কেউ একজন এসে আপনার সাথে দরদাম শুরু করেছে, তখন আপনি বলবেন যে আনা সাইম, আমি সিয়াম আছে, আমি তোমার সাথে তর্ক করবো না, তোমার যদি পছন্দ হয় তুমি নাও, পছন্দ না হলে নেওয়ার দরকার নাই। আপনি রিক্সা চালাচ্ছেন, কোন একজন কাস্টমার হয়তো আপনার, দেখা যাচ্ছে যে আপনার রিক্সায় উঠেছে কোন একজন ব্যক্তি, হয়তো আপনার যাত্রী, সে আপনার সাথে তর্কে জড়াচ্ছে, তখন আপনি বলে দিবেন আনা সাইম, আমি সিয়াম পালন করতেছি, তো আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না, যদি তোমার পছন্দ হয় দাও, পছন্দ না হলে যাওয়ার দরকার নাই, দেওয়ার দরকার নাই। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, কারোর সাথে তর্কে জড়াবেন না, একেবারে পিওর থাকার চেষ্টা করতে হবে। কেউ আপনার সাথে, দেখা যাচ্ছে প্রতিবেশী কোনো ঠুনকো কারণে আপনার সাথে ঝগড়া করতে চলে এসেছে, তখন আপনি বলে দিবেন যে আমি সিয়াম পালন অবস্থায় আছি, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, ঝগড়াও জড়াতে চাই না, আমি অশ্লীল কোনো ভাষা ব্যবহার করতে চাই না। তুমি যদি অশ্লীল ভাষা ব্যবহার করো, তাহলে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। কথা বুঝতে পেরেছেন? এজন্য এভাবে আপনি দাওয়াত প্রদান করার চেষ্টা করবেন মানুষকে, এবং নিজে এই পাপাচার থেকে, গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তারপরে ইতিকাফ করা। রমাজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো ইতিকাফ করা। অর্থাৎ ইতিকাফ বলতে আমাদের সমাজে অনেকেই মনে করে 27 রমাজানে মসজিদে প্রবেশ করা, অনেকেই মনে করে 25 রমাজানে মসজিদে প্রবেশ করা, অনেকেই মনে করে 23 রমাজানে মসজিদে প্রবেশ করা, এগুলো ভুল। ইতিকাফ যদি কেউ করতে চায়, তাহলে তাকে অবশ্যই রমাজান মাসের শেষ দশককে বেছে নিতে হবে। তার মানে পুরো 10টা দিন তাকে ইতিকাফে বসতে হবে। 5 দিন, 3 দিন, 7 দিন, এগুলো ইতিকাফের নিয়ম না। ইতিকাফের জন্য শর্ত আছে, একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হলো মসজিদ। অনেক মা বোনেরা আছে যারা বাড়িতে ইতিকাফ করে, আপনাদের স্ত্রীরা, বোনেরা অনেকে বাড়িতে ইতিকাফ করে, বাড়িতে কোনো ইতিকাফ চলবে না। ইতিকাফের জন্য অবশ্যই মসজিদ শর্ত, মসজিদে ইতিকাফ করতে হবে। মহিলারাও যদি ইতিকাফ করতে চায়, তাহলে তাদেরকে মসজিদে ইতিকাফ করতে হবে, তবে অবশ্যই আলাদা পর্দার, সেপারেট, একেবারে 100% পিওর ব্যবস্থা থাকবে, সেখানে তারা ইতিকাফ করতে পারে ইনশাআল্লাহ। কিন্তু মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে না। ইতিকাফের জন্য মসজিদ শর্ত। এক এলাকায় যদি কেউ একজন ব্যক্তি ইতিকাফ না করে, গোটা এলাকার মানুষ গুনাহগার হয়, এটাও ভুল ধারণা। এক এলাকায় একজন ইতিকাফে না বসলে গোটা এলাকার মানুষ গুনাহগার হয়, এটা নিতান্তই ভুল ধারণা, এটা সঠিক ধারণা নয়। সুতরাং ইতিকাফের জন্য একেবারে রমাজানের শেষ দশক পুরোটা বেছে নেওয়ার চেষ্টা করবেন। ইতিকাফের জন্য 5 দিন, 3 দিন, 7 দিন এটা প্রযোজ্য না। আর ইতিকাফের জন্য মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশক আসলে লুঙ্গিটাকে বা গামছা দিয়ে কোমরটাকে কষে বেঁধে নিতেন, যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারে। এজন্য ইতিকাফটা আপনারা মুরব্বী যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য ইতিকাফে কাটানোর চেষ্টা করবেন। শেষ দশকের ইবাদত করার, তার মানে রমাজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলাতে চেষ্টা করতে হবে, এই তোমরা আয়োজন করো কিন্তু কথা না বলে, দায়িত্বশীল যারা আছেন আয়োজন করেন কিন্তু কথা না বলে। যে কথা বলতে চাচ্ছিলাম, রমাজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে। তার মানে ওটাকে কি বলে? কদরের রাত। কদরের রাত, লাইলাতুল কদরের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় কদরের রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। এখন এই ইতিকাফ কি শুধুমাত্র 27 রমজান? আমাদের সমাজে 27 তারিখে ছুটি দেওয়া হয়, সরকারি ছুটি দেওয়া হয়। 27 তারিখে খিচুড়ির আয়োজন করা হয়, 27 তারিখে রাতভর এক সালাত আলফি আদায় করা হয়। এটা নিতান্তই শরীয়ত বিরোধী কাজ। কথা বুঝতে পেরেছেন?
ইতিকাফের যেমন এই যারা বিশেষ করে লাইলাতুল কদর পেতে চাই তাদের উচিত পুরো 10টা দিন ইতিকাফে কাটানো, আর যদি না পারে তাহলে অন্তত 5টা দিন বেজোড় রজনী যেগুলো আছে 21, 23, 25, 27 এবং 29 এই 5টা রাত ইতিকাফে ইবাদতের মাধ্যমে কাটাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবে বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এটা হলো এক্সট্রা একটাই দোয়া ইতিকাফের, লাইলাতুল কদরের একটাই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এটার পাশাপাশি আপনি এই কিয়ামুল লাইল তারাবি বা তাহাজ্জুদের যে সালাত আদায় করেন এই সালাতটা লং করতে পারেন। লং বলতে রাকাত বাড়াতে বলি না আমি, কিরাতটা বাড়াবেন ইনশাআল্লাহ। যেখানে আপনার 1 রাকাত পড়তে 5 মিনিট লাগতো সেখানে 15 মিনিট 1 রাকাত পড়বেন, ঠিক আছে? এভাবে আপনি কিরাতটা বাড়ানোর চেষ্টা করবেন। সাজদায় আপনার 2 মিনিট লাগতো, সাজদা আপনি 5 মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে চাইবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হলো রমাজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করার মাধ্যমে আপনি এই কাটানোর চেষ্টা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। সমাজে প্রচলিত আছে এই রাতে মহাজ মাহফিলের আয়োজন করা, এই রাতে মিলাদের আয়োজন করা, এই রাতে জালসার আয়োজন করা, হুজুর ভাড়া করে এসে বক্তব্যের আয়োজন করা, সালাতে আলফি আদায় করা, এগুলো একটাও লাইলাতুল কদরের সাথে সংশ্লিষ্ট না, এজন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো ফিতরা আদায় করা। ফিতরা আমাদের সমাজে প্রচলিত আছে বাড়ি থেকে আসলো টাকা দিয়ে দেয়, এটা একদম নিতান্ত ভুল, এটা একদম উচিত না। টাকা দিয়ে ফিতরা আদায় করা এটা একদমই উচিত না। ফিতরা আদায় করবেন খাদ্যদ্রব্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার দিরহামের প্রচলন থাকা সত্ত্বেও সে সময় খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা হয়েছে। সুতরাং পৃথিবীর যে যেখানে অবস্থান করছে যার প্রধান খাদ্য যেটা যে খাবারটা খেতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে সেটা 100 পরিমাণ ফিতরা আদায় করবে ইনশাআল্লাহ। আদাসা ফিতরা আদায় করার কোনো সহিহ হাদিস নাই। 100 পরিমাণ ফিতরা আপনি আদায় করবেন। যেহেতু আমাদের প্রধান খাবার হলো চাউল, আমরা ভাত খাই, সুতরাং আমরা চাল এটা ফিতরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 100 পরিমাণ ফিতরা আদায় করবেন। আপনাদের মসজিদে বাইতুল মাল যদি থাকে সেখানে জমা করবেন। তারপরে সেখান থেকে যে খাত যেগুলো আছে ফিতরা যারা গ্রহণ করতে পারবে, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর বিশেষ করে যারা গ্রহণ করতে পারবে তাদেরকে আপনারা এই বাইতুল মাল ফান্ড থেকে তাদেরকে বিতরণ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখা যায় যে ব্যক্তি ভেবে কারোর 80 টাকা ফিতরা, কারোর 200 টাকা ফিতরা, কারোর 1000 টাকা ফিতরা, এগুলো ইসলামে নেই। আপনি যে মানের চাউলটা খাচ্ছেন, যে মানের খাবার খাচ্ছেন, ওই মানের খাবারটা আপনি 100 পরিমাণ ফিতরা আদায় করে দিবেন। আপনি দেখা যাচ্ছে 50 টাকা দামের চাউল খাচ্ছেন কিন্তু আপনি 30 টাকা দামের চাউল দিয়ে ফিতরা আদায় করবেন, এটা উচিত না। আপনি 50 টাকা দামের চাউল খাচ্ছেন, 100 টাকা দামের চাউল দিয়ে ফিতরা আদায় করবেন, এটা উচিত না। আপনি যে মানের খাবারটা খাচ্ছেন ওই মানের খাবারটা দিয়ে, ওই মানের চাউলটা দিয়ে আপনি 100 পরিমাণ ফিতরা আদায় করে দিবেন ইনশাআল্লাহ। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবেন, অর্থ দিয়ে ফিতরা আদায় করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ। সুতরাং চেষ্টা করবেন।